Oppo বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ করে দিয়েছে Oppo A60। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে এই ফোনটি আপনার জন্য কেমন হবে, অর্থাৎ এই ফোনটির ভালো খারাপ দুই দিকই জানতে পারবেন এই ভিডিওতে। সাথে এই ফোনটির ক্যামেরা এবং গেমিং পারফরমেন্স কেমন হবে তাও দেখতে পারবেন এই ভিডিওতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটির উপরে বড় করে লেখা দেখতে পাচ্ছেন Oppo A60। বক্সটি খুললেই প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন ইউজার গাইড, আরেকটি ব্যাক কভার, পাবেন চার্জার আর USB Type-C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হচ্ছে গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটিকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখতে পাচ্ছেন যা আলো পড়লে রিফ্লেক্ট করে, যা দেখতে কিন্তু আপনার কাছে খুবই ভালো লাগবে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। ফোনটির ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা, ফোনটির নিচের দিকে পাচ্ছেন স্পিকার, USB Type-C পোর্ট, মাইক্রোফোন আর 3.5mm হেডফোন জ্যাক। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। এখানে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির উপরের দিকে সম্পূর্ণ ফাঁকা। ফোনটির বাম সাইডের উপরের দিকে পাচ্ছেন সিম কার্ড ট্রে। এখানে দুইটি সিম কার্ডের সাথে আপনি একটি SD কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির থিকনেস হলো 7.7mm, ওয়েট হলো 186 গ্রাম, যার ফলে ফোনটি বেশ হালকা এবং পাতলাও। আর এখানে দেওয়া হয়েছে IP54 এর রেটিং, যার ফলে এই ফোনটি ডাস্ট এবং স্ল্যাশ প্রুফ। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন এই বাজেটের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 264 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 85.2%। আর এখানে দেওয়া হচ্ছে 950 নিটসের পিক ব্রাইটনেস। আর এখানে 90 Hz রিফ্রেশ রেট থাকার ফলে আপনি গেমিংয়ের সময় মোটামুটি ভালো পারফরমেন্সই পাবেন। তবে এই ডিসপ্লেটি মিনিমাম ফুল HD ডিসপ্লে হওয়া উচিত ছিল, আর ডিসপ্লেটির বেজেলস কিছুটা বেশি, যার ফলে ডিসপ্লেটা দেখতে কিন্তু ততটা ভালো লাগছে না। বাজেট হিসেবে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এক কথায় আমার কাছে ভালো লাগেনি, কারণ এই বাজেটে অফিশিয়াল অন্য সকল ব্র্যান্ডের ফোনে আমরা ফুল HD ডিসপ্লে দেখে থাকি। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ। প্রপার লাইটিংয়ে আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন, তবে লো লাইটে কিন্তু এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি ততটা বেটার না। বিশেষ করে নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনটির ক্যামেরা কিছুটা স্ট্রাগল করতেছিল, তবে এই বাজেট হিসেবে ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার হওয়া উচিত ছিল। আর এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি মোটামুটি মানের সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 680 4G চিপসেট। এই চিপসেটটি 6nm আর্কিটেক্টে বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 2.4 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন। তবে পাবজিতে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে ColorOS 14। তবে এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে মিনিমাম মিডিয়াটেকের Helio G99 চিপসেট দেওয়া উচিত ছিল, তাহলে গেমিংয়ের ক্ষেত্রে আরেকটু বেটার পারফরমেন্স পাওয়া যেত। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 50% চার্জ 30 মিনিটে ফুল করে নিতে পারবেন এবং ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এখানে ভালো ব্যাপার হলো এখানে চাইলে আপনি এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট ইউজ করতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ।
যার ফলে ফোনটির র্যাম এবং রোম স্পিড মোটামুটি ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটির 8/128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 22,990 টাকা। তবে এখানে 8GBর সাথে আপনি আরও 8GB ভার্চুয়াল RAM ইউজ করতে পারবেন এবং এই ফোনটির 256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 24,990 টাকা। এখানেও আপনি 8GBর সাথে আরও 8GB ভার্চুয়াল RAM ইউজ করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির প্রাইসটা কিছুটা ওভার প্রাইস। এই ফোনটির যদি অফিসিয়াল দাম এর বেস ভেরিয়েন্টটি 20,000 টাকার মধ্যে হতো এবং এর টপ ভেরিয়েন্টটির দাম যদি 22,000 টাকার মধ্যে হতো তাহলে অফিসিয়াল ফোন হিসেবে ঠিকঠাকই ছিল। কারণ আমরা দেখে থাকি ওপ্পো সবসময় ফোনগুলোর দাম বাংলাদেশে কিছুটা বেশি রাখে, তাই এই ফোনটির দামও ওপ্পো 3 থেকে 4,000 টাকার মতো বেশি রেখেছে। তাই আমার মনে হয় আপনি যদি ওপ্পো লাভার না হন তাহলে এই ফোনটি আপনার জন্য কেনা কোনোভাবে ঠিক হবে না, কারণ এই ফোনটি আপনাকে একটু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে না। আর আপনি যদি ওপ্পো লাভার হয়ে থাকেন তাহলে নিতে পারেন। এছাড়া যারা ক্যামেরা এবং গেমিংয়ের জন্য এই ফোনটি নিতে যাচ্ছেন আমি তাদের বলবো এই ফোনটি ক্যামেরা এবং গেমিংয়ের জন্য ফুলও নেবেন না। আপনি চাইলে আনঅফিসিয়াল ফোনগুলো দেখতে পারেন, কারণ 25,000 টাকা বাজেটের মধ্যে আনঅফিসিয়াল অনেক ভালো ভালো ফোন পাওয়া যায়। আর আনঅফিসিয়াল ফোন কিনলে এখন যেহেতু কোনো সমস্যা হবে না, তাই আপনি নিশ্চিন্তে আনঅফিসিয়াল ফোন কিনতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।